মুমিন সমাজ ব্যতীত হবে, মুসলিমরা ব্যতীত হবে। কিন্তু আজকে দেখা যায় ফিলিস্তিনের মানুষরা মাইর খায়, কিন্তু আমরা আনন্দ করি কি করি না? আজকের সমাজে এই যে কিছুদিন আগে কোকা কোলা ইসরায়েলের পণ্য, এই পণ্যর বিরুদ্ধে যখন আমরা বয়কটের ডাক দিলাম, তখন সাবধানে একটা মহল কোকা কোলাকে বাংলাদেশের মানুষের কাছে, মুমিনের কাছে ঢুকায় দেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন পর্যন্ত করেছে। তাদেরকে ধিক্কার, তাদেরকে কি ধিক্কার, তাদেরকে আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। একটা কিসের মতো? ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যখন দেহের চোখের মধ্যে আঘাত পায় তখন সারা দেহের মধ্যে জ্বর আসে কি আসে না? আর যখন মাথার মধ্যে আঘাত পায় সারা দেহের মধ্যে কষ্ট অনুভূত হয় কি হয় না? পায়ের আঙ্গুলে যখন উষ্টা খায় তখন কলিজার মধ্যে লাগে কি লাগে না? ও দুনিয়ার মানুষেরা, আপনার ফিলিস্তিনের ভাইরা যখন আক্রান্ত হবে, আপনার অন্তরে যদি ব্যথা না লাগে, আপনি যদি তাদের ব্যথায় ব্যথিত না হতে পারেন, আল্লাহর কসম আমি বলছি আপনি কখনো মুমিন হতে পারেন না। সুতরাং আল্লাহর হাবিব বিদায় হজের দিনে বলেছে আল মুসলিম আকুল মুসলিম, ও দুনিয়ার মানুষেরা, মুসলমান মুসলমান পরস্পর কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর হাবিব বলেন হিংসা জিজ্ঞাসা ঝগড়াঝাটি নয়। ও আমার উম্মতেরা, আজকের এই দিনে বিদায় হজের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করি এই দিনটা কি? তখন সাহাবীরা উত্তর দিলেন এই দিনটা হচ্ছে হজ্জুল আকবার, বড় হজের দিন। কিসের দিন? বড় হজের দিন। আল্লাহর হাবিব বলেন দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরদাউকুম আলাইকুম হারাম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সম্পদ, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্মান, তোমাদের একের অপরের কাছে সম্মানিত কি? সম্মানিত। একজন আরেকজনের জান, মাল এবং সম্মানের বিনষ্ট করতে পারে, এটা নিষেধ করেছে কে? আল্লাহ তাআলা। একজনের সম্পদের, একজনের সম্মানের, একজনের জানের আরেকজন জিম্মাদার হতে হবে। কি হতে হবে? দায়িত্ব নিতে হবে। আজকে জিম্মাদারিটা আছে না নাই? আসেনি? আরে মারপিট সমাজে বেশি না কম? আল্লাহর হাবিব বলেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে তোমাদের সম্মান, সম্পদ, জান এমন সম্মানিত, আজকের এই আরাফার দিন তোমাদের কাছে যতটা সম্মানিত। আরাফাতের দিন সম্মানিত না অসম্মানিত? সম্মান বেশি না কম? এই কারণে একজন মুমিনের কাছে আরেকজনের মুমিনের যে ইবরত, যে সম্মান, এটি আমানত। এটি কি? আমানত। একজন আরেকজন মুমিনকে লজ্জিত করতে পারে? একজন মুমিন আরেকজন মুমিনের সম্পদের ক্ষতি করতে পারে? একজন মুমিন আরেকজন মুমিনের জানের হুমকি হতে পারে? যে ব্যক্তি কোন মুমিনের জানের হুমকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সে কঠিন কালেও মুমিন হতে পারে। আল্লাহ আরেক জায়গায় বলছে সে কখনো জান্নাতে যেতে পারে না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে। এর পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সেটি বলছে আলা আরকাকুম, আলা আরকাকুম, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি সাবধান করছি তোমাদের অধীনস্থ কাজের লোক, কর্মচারীদের ব্যাপারে। কাদের ব্যাপারে? কর্মচারী, দাস দাসীদের ব্যাপারে তোমাদেরকে আমি সতর্ক করছি। আনতুম তুতইমুনা মা তালবিসুন মা তাকুলুন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যা খাবে, তোমরা যেই মানের খাওয়া খাবে, তোমাদের কর্মচারী, তোমাদের অধীনস্থ, তোমাদের দাস দাসীরে ওই রকম খাবার দিতে হবে। এখন সমাজে এই রীতিনীতি আসেনি? আরে বাবু ওই বেটা রিকশাওয়ালা, ওই বেটা কেন দামি কুর্তা গায়ে বলে কি বলে না? আল্লাহর হাবিব বলেন আপনি যদি দামি কুর্তা, দামি কাপড় গায়ে দেওয়ার অধিকার রাখেন, তাহলে ওই রিকশাওয়ালা, ওই নিগৃহীত কাজের লোকটাও দামি কুর্তা কাপড় গায়ে দিতে পারে কি পারে না? এরপরে বলে ওয়াকসুহুম মা তালবিসুন, তোমরা যা করবে, যেই দামের জামা পরবে, যেই মানের জামা তোমরা পরিধান করবে, তোমাদের অধীনস্থ, তোমাদের থেকে যারা সহানুভূতিটা নিবে, সাহায্য সহযোগিতা নিবে, তাদেরকেও ওই দামের জামা, ওই দামের কাপড় দিবে। কোন দামের? নিজে যেই দামের পরবেন ওই দামের কাপড় আপনি যাকে দান করবেন তাকে দান। আপনি যদি আপনার জামাটা দামি পড়েন, আরেকজনকে দান করলেন তেরপিরগা যাকাতের শাড়ি, এই দান কঠিন কালে আল্লাহ কবুল করবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন
ও দুনিয়ার মানুষেরা, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের আল্লাহ হচ্ছে একজন। তোমাদের রব কয়জন? একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাপ হচ্ছে একজন। বাপ কয়জন? একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন হুয়া আদম, তিনি হচ্ছে আদম। তিনি কে? আদম। আর ওয়া আদামু হুয়া খুলিকা মিন তিনাতিন, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কি থেকে? মাটির কোনো জোর আসেনি, মাটির কোনো অহংকার থাকতে পারেনি। আপনি আমি মাটি থেকে আসছি, আমাদের কোনো অহংকার থাকতে পারে না। প্রিয় ভাইরা, আমরা যখন অহংকার মুক্ত জীবন যাপন করতে পারবো, আমাদেরকে কবুল করে নিবে কে? এরপর আল্লাহর হাবিব বলছে, তোমাদেরকে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। এই কোরআন সুন্নাহ যদি তোমরা আঁকড়ে ধরে কোরআন সুন্নাহ মাফিক তোমাদের জীবন যাপন যদি তোমরা করতে পারো, তোমাদেরকে কবুল করে নিয়ে তোমাদেরকে জান্নাত দিবে কে? সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আজকের এই বিদায় হজের দুটা কথা, 5টা-6টা কথা বলছি, অনেক কথা, প্রায় অসংখ্য হাদিস দিয়ে বরাত দিয়ে, সিরাতের বই দিয়ে অনেক কথা আছে। আল্লাহ তাআলা যতটুকু শুনেছি ততটুকু আমল করার তৌফিক দিন, আমরা বলি আমিন। এরপরে আরাফার দিনের রোজা কিবার বলি তো? শনিবার রবিবার। আল্লাহ তাআলা রাখার তৌফিক দিন, আমরা বলি আমিন। দায়িত্বহীন কণ্ঠে আর একটা কথা বলতে চাই আপনাদের ইমাম হিসাবে, আমি, কেউ যদি গরু কিনে এবং বেচার ব্যাপারে 2 বছরের গরু কিনে থাকেন, আপনার কোরবান কবুল হবে? ছাগল যদি 1 বছরের কম হয়, তাহলে কোরবান কবুল হবে? সুতরাং এগুলো বারবার বলার কারণ হচ্ছে সতর্ক করা। কি করা? এগুলো আগে থেকে বলা আছে। আপনি যদি আপনার কোরবান বিনষ্ট করে, আল্লাহ যদি কবুল না করে, আল্লাহর কোনো কিছু হইব? আপনার লস। সুতরাং আমরা এগুলোর ব্যাপারে সজাগ এবং সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত বান্দা হওয়ার তৌফিক দিন, আমরা বলি আমিন। আর আমাদের ঈদের জামাত আমাদের 7টায়। কয়টায়? ঠিক আছে নি? 7টায়। কারণ 7টায় এখন মেঘ বাদলির দিন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের নামাজ আমরা পড়ি 4:30টায়। কয়টায় পড়ি? 7টায় দিলে অনেক পরে ইনশাআল্লাহ যথাসময় সবাই আসার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আসার তৌফিক দিন, আমরা বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে তাবলীগ